नमस्कार बंधुरा अनेक दिन आपनादेर संगे रान्ना शेयर करा हयनि कारण आमी बेड़ाते गेछिलाम। बेरिये फिरेई भाबलाम जे बाड़ीते जा आछे सेई दिये एकटा रान्ना करी एबं आपनादेर संगे शेयर करी। तो छिलो कयेकटा आलू, सेटा किन्तु नतून आलू, छोटो गोल आलू एबं एकटा झटपट एकटा आलुर दम बानिये फेलबो, सेटाई आपनादेर संगे शेयर करछि। आलूगुलोके सेদ্ধ करे आमी गाये काँटा चामच दिये प्रिक करे नियेछि। एबार आलूटाके आमी नुन दिये सामान्य हलुद दिये भेजे निচ্ছি। মানে এটা রান্না করতে কিন্তু আলুটা সেদ্ধ থাকলে মিনিট 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি একটা আলুর দম এবং খেতে কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা। এটা কিন্তু যখন তখন আপনি বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে একটু লাল করে ভেজে তুলে নিলাম। আমি কিন্তু খুব রান্নায় তেলটা ব্যবহার কম করার চেষ্টা করি, সেই জন্যই হয়তো আপনাদের কাছে মনে হবে কম তেলে। আপনি আপনার ইচ্ছে মতন তেলে আলুটাকে ভেজে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু আলুটা যখন ভেজেছি তখন সর্ষের তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে ভেজেছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এবং তার মধ্যে দুটো ছোট পেঁয়াজ ছিল, সেই দুটো পেঁয়াজই আমি কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে কিন্তু খুব ঝটপট হয়ে যায় একটা আলুর দম। খেতে কিন্তু লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে বেশ ভালো লাগে। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সবাই এখন আজকাল জানেন, তা সেটাই করলাম। পেঁয়াজে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাতে বাকি মশলাগুলো দেব। ফ্রিজে ছিল আমার আদা রসুন বাটা, সেটাই আমি 1 চামচ ব্যবহার করেছি। আদা রসুন বাটায় কিন্তু কেনা আদা রসুন বাটায় কিন্তু নুন থাকে বন্ধুরা, ওই জন্য যখনই মানে কেনা পেস্ট ব্যবহার করবেন তখন কিন্তু নুনের ব্যবহারটা সাবধানে করবেন। আদা রসুন বাটাটাও কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আসার পরে আমি সামান্য জল দিয়েছি, যেহেতু এরপরে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলাটা দিলে যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি একটু সামান্য জল মশলাতে ব্যবহার করেছি। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতন আলুর দম মশলা। এটা ব্যবহার করলেই কিন্তু খুব সামান্য মশলায় আলুর দমটা খেতে কিন্তু দারুণ হয়ে যায় বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আলুর দম মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই রকম কষিয়ে নিতে হবে। এত তাড়াতাড়ি হয়ে ঝটপট একটা আলুর দম এটা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবং এতে কিন্তু আলুর ভেতর অবধি মশলার সুগন্ধ থাকে, নুন থাকে, খুব ভালো খেতে হয়। দেখুন এইভাবে মশলার সাথেও আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, আন্দাজ মতন জল দিয়ে দেবেন, কারণ আলুটা পুরোটাই সেদ্ধ, খুব বেশি জলের প্রয়োজন নেই। যদি আপনি ঝোল খেতে চান সেক্ষেত্রে বেশি দেবেন। আমি যদিও এটা একটু মাখা মাখা আলুর দম করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেখুন এই রকম হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে ফুটে উঠে যখন ঘন হয়ে এসেছে তখন আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা। খুব তাড়াতাড়ি একটা আলুর দমের রেসিপি এটা, যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে নিন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে একটা, যারা নতুন চ্যানেলে তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি। এটা খুব সামান্যই একটা রান্না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয় এবং সব কিছুর সাথে এই পদটি খুব ভালো মতনই মানিয়ে যায়।